হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, ওই ব্যক্তি আজকে কি অবস্থাতে রয়েছে, কি চলছে মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডই জাস্টিস। জাস্টিস এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি ন্যায় দিতে চায়, ফায়ার এনার্জিতে রয়েছে। আজকে তো 5 তারিখ ফ্রেন্ড, অবশ্যই একটু অলস অলস লাগবে তোমাদেরকে ফ্রেন্ড, এবং ঘুম ঘুম ভাব, টায়ার্ড, ক্লান্ত। অনেককে পুরো যেন একদম এনার্জি মানে ব্যাটারি ফুল রয়েছে পুরো, এরকম মনে হবে। প্রচুর পরিশ্রম করতে পারবে বা একদিনে অনেক কাজ করে ফেলবে, এরকম কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে। অনেকের ক্ষেত্রে এত টায়ার্ড লাগবে যে কিছুই, শুধু খাওয়ার ঘুম ছাড়া কিছুই হয়নি, এরকম কিন্তু ফিল করাবে আজকের দিনে। যে কোনো একটা এনার্জি তোমাকে ফিল করাতে পারে। এই ব্যক্তি রয়েছে ফায়ার এনার্জিতে এবং একটা কোনো বিষয়কে খুব গভীরভাবে দেখছে, জাস্টিসের জন্য রেডি হচ্ছে, ন্যায় দিতে চায় বাট কনফিউশনে। এই ব্যক্তি স্ট্রং একটা ডিসিশান নিতে চলেছে তার লাইফে, বাট দুটো সিচুয়েশনের মাঝে রয়েছে। এই ব্যক্তি জাস্টিসের জন্য প্রস্তুত হচ্ছে। দুটো সমস্যা কি দেখে নেই, তারপর দেখব যে কাকে জাস্টিস দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি দুটো কি কি সমস্যার মধ্যে রয়েছে এবং আগামীর জন্য হতে পারে বা কোনো একটা বিষয়ের উপর গভীরভাবে নজর রেখেছে। কোনো ব্যক্তিও হতে পারে। 1 নম্বর সমস্যা এবং 2 নম্বর সমস্যা। কি সমস্যা দুটো রয়েছে যার মাঝেই ব্যক্তি কনফিউশনে রয়েছে। এক এখানেও কনফিউশন। আচ্ছা, এখানে একটা কোনো ব্যক্তির কাছে থেকে সরে যাচ্ছে এবং একজনের উপর নজর রেখেছে। এই ব্যক্তি ক্লিয়ার কিছু অ্যান্সার দিল না ফ্রেন্ড, আমি তাও আরেকবার এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই ব্যক্তি দুটো কার্ডই কনফিউশনের এসেছে। এখানে এসেছে যে এই ব্যক্তি নজর রেখেছে এবং কারোর কাছ থেকে চলে যাচ্ছে, এবং দুটোতে এসেছে সম্পর্ক স্লো, একদম পুরোপুরিভাবে সম্পর্ক স্লো এবং এইটার এনার্জি। আমি দেখে নিচ্ছি এই পয়েন্টটাতে 1 নম্বর পয়েন্টে কি নিয়ে তার কনফিউশন বা এখনও পর্যন্ত ডিসিশান নিতে পারছে না যে কি সমস্যা চলছে। 1 নম্বরের দিকে দুটো সিচুয়েশানের মধ্যে 1 নম্বরে কি চলছে। বর্তমান প্রচুর চাপ চলছে ওই জায়গাতে, কোনো সমস্যা, কোনো ব্যক্তি রয়েছে, কারোর হয়তো স্বাস্থ্য, অর্থ এবং মানসিক বা সম্পর্ক, এই তিনটির মধ্যে যে কোনো একটা পয়েন্ট হতে পারে। ব্যক্তির একটা দিকে রয়েছে, হতে পারে এই ব্যক্তির স্বাস্থ্যের কোনো সমস্যা, অর্থনৈতিক কোনো সমস্যা হতে পারে, বা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে। একদিকে একটা পয়েন্ট যার সঙ্গে সম্পর্ক প্রচুর খারাপ হয়েছে এবং স্লো হয়ে গিয়েছে, বর্তমান সিচুয়েশনের সঙ্গে ফাইট করছে। কিন্তু তিনটের মধ্যে যে কোনো একটাও হতে পারে। এই ব্যক্তির একটা দিক রয়েছে পুরো ব্যক্তিগত, যেটা 3টি পয়েন্ট হয়। এই ব্যক্তি নিজের শরীর ভালো নয়, অথবা ফ্যামিলির কারোর স্বাস্থ্য নিয়ে ব্যক্তি চিন্তিত, হতে পারে তার কেরিয়ারে কোনো চাপ রয়েছে, হতে পারে কারোর সঙ্গে সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছে যেখানে পুরো ব্লকেজ, ফাইট করে যাচ্ছে, একটা পয়েন্টে পুরো দাঁড়িয়ে রয়েছে একদিকে। আরেক দিকে সমস্যাটা কি, জাস্টিসের জন্য যে ব্লকেজ দুটো বা সমস্যা বা সিচুয়েশান রয়েছে, সেটা 2 নম্বরে কোনো ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তি চলে গিয়েছিল, ছেড়ে পালিয়ে গিয়েছিল। আজকাল সেই মানুষটিকে নিয়ে প্রচুর দুশ্চিন্তা হয় এই ব্যক্তির। সেইখানে একটা নিউ শুরুয়াত চাইছে এবং ওই ব্যক্তির উপর হয়তো এই ব্যক্তির নজর রেখেছে ফ্রেন্ড, ওই মানুষটির উপর নজর রেখেছে। মানে এখানে দুটো বিষয় দেখো, এই ব্যক্তির একটা ব্যক্তিগত কোনো সাইড রয়েছে যেটা তার সমস্যা, আর একটা দিকে কারোর সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করতে যায় যেখানে প্রচুর পরিমাণে এই ব্যক্তি কষ্ট দিয়ে হোক বা কোনো ঝামেলার কারণে হোক চলে গিয়েছিল, মুভ অন করে গিয়েছিল। হয়তো ওই জায়গা থেকে ব্যক্তি মুভ অনও করে গিয়েছিল। আজকাল এই ব্যক্তি সেই মানুষটির কথা মনে হচ্ছে
দু জায়গাতে পেজের কার্ড এসেছে, যে ব্যক্তি শুরু চাইছে বাট আসতে পারছে না, অনভিজ্ঞের মতো কোনো বিষয় নিয়ে ভেবে যাচ্ছে, বা তার উপর তার আস্থা নেই, বা হয়তো ওই মানুষটিও লাইফে এগিয়ে গিয়েছে এমন হতে পারে, বা এই ব্যক্তির আর কোনো আশা হয়তো নেই যে ওই জায়গায় গেলে কি আর কোনো নতুন করে কিছু হবে, তার এরকম মনে হচ্ছে ওই জায়গাতে। আর একটা তার ব্যক্তিগত কারণ, কেরিয়ার রিলেটেড হতে পারে, বা হচ্ছে তার স্বাস্থ্য, বা হচ্ছে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক। এই দুটো বিষয়ে ব্যক্তি চাপের মধ্যে রয়েছে, সিচুয়েশানে রয়েছে এবং ন্যায় দিতে চাইছে, কিন্তু এই দুটো বিষয়ের ক্লিয়ার নয়, বা দুটো সমস্যা এই মুহূর্তে এই ব্যক্তিকে পুরো চাপের মধ্যে রেখেছে। একজন মানুষের উপর নজর রেখেছে, সেটা এই সাইডের মানুষটিকে দেখা গেল। এখানে আরও একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ব্যক্তি কোন মানুষের উপর নজর রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার উপর নজর রেখেছে আজকাল। সেই ব্যক্তি এখন ঈশ্বর আল্লাহর উপর পুরোপুরি নিজেকে ছেড়ে দিয়েছে। তার জীবনে নিউ বিগিনিং আসছে। ইমোশনাল কোনো ব্যক্তি যে ভিক্টরি চাইছিল একটা মানুষের সঙ্গে সম্পর্কে, তার সঙ্গে অন্যায় হয়েছে, চোখের সামনে তাকে ধোঁকা দেয়া হয়েছে, তার কাছে টাকা পয়সা নেওয়া হয়েছে, বা তাকে বারবারই ধোঁকা দেওয়া হয়েছে। সেই মানুষটি প্রচুর ইমোশনাল কোনো মানুষ, লাভ ট্রায়াঙ্গেল, সে কিন্তু আজ জাস্টিসের জন্য ডিমান্ড করছে। সেই মানুষটি সবথেকে বেশি সেলফ লাভ এবং কেরিয়ারের উপর ফোকাস করছে ওই ব্যক্তি, আর পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে। টাকা পয়সা রিলেটেড ইস্যুকে সবথেকে বেশি এই সময় গুরুত্ব দিচ্ছে এবং পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে। মানে মন মস্তিষ্কে এই সময় কাউকে নিয়ে ভালো ভাবতে পারছে না, বা প্রচুর নেগেটিভ এনার্জি তার মধ্যে রয়েছে, বা হয়তো সেই প্রচুর এনজাইটি তার হচ্ছে, এই সময় ডিপ্রেস হয়ে রয়েছে, বা কাউকে আস্থা রাখতে পারছে না, কারোর উপর ভরসা নেই, এরকম কিন্তু অবস্থা। এবং সে জীবনে রাইজ করতে চায়, স্ট্রং রয়েছে, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে, ওই ব্যক্তির উপর নজর রেখেছে। এই ব্যক্তি একটা অন্যায় করেছে এই ব্যক্তি, আর সে কিন্তু জাস্টিস চাইছে সম্পর্কের উপরে, এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে, নিজেকে স্ট্রং রেখেছে। আজকাল সেই মানুষটি প্রায় সময় ডিপ্রেস হয়ে থাকে, অস্বস্তির মধ্যে ডুবে থাকে, কিন্তু সে জীবনে একটা সানের মতো, স্টারের মতো একটা নিজেকে রাইজ করাতে চায়, খুশি আনন্দে থাকতে চায়। তার কিন্তু মানসিকতা বাচ্চাদের মতো, ইনোসেন্ট মাইন্ডের, যে হালকাতে সেই ব্যক্তি খুব কষ্ট পেয়ে যায়, রিয়েলিটিকে হয়তো এতটা সে বোঝেনি, বা হচ্ছে লাইফ যে কতটা খারাপ মানুষের সঙ্গে পড়ে গেলে পেনফুল হয়, হয়তো সে বিষয়টা এই ব্যক্তির আগে হয়তো হয়নি। বেশ কিন্তু ঝঞ্ঝাটের মধ্যে রয়েছে এই সময়। সেই মানুষটির উপর তোমার প্রিয় মানুষটির নজর রেখেছে। সে আর কে হতে পারে ফ্রেন্ড? সেই ব্যক্তিটি আর কে হতে পারে? আচ্ছা, কে হতে পারে এইখানে দেখা যাক। সেই ব্যক্তি হচ্ছে তুমি। একটা কনফিউশনে রয়েছ, কেরিয়ার নিয়ে ব্যস্ত, এবং তুমি লাইফে ভিক্টরি যাও, সম্পর্কের জন্য প্রচুর উদাসীন হয়ে রয়েছ, ভিক্টরি চাইছো, অপেক্ষায় রয়েছ, এবং তোমার নেগেটিভ মাইন্ডসেট, মানে তোমার মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা যেগুলো তোমাকে লো এনার্জিতে নিয়ে যাচ্ছে। তুমি কেরিয়ার নিয়ে সবথেকে বেশি তুমি ভাবনা চিন্তা করছো। ঈশ্বর আল্লাহর উপর আস্থা এই সময় তোমার রয়েছে। তোমরা অনেকে স্পিরিচুয়াল ফ্রেন্ড, তুমি সেই ব্যক্তি যার উপর এই ব্যক্তির নজর রেখেছে, কিন্তু এই ব্যক্তি আসতে পারছে না। তার ব্যক্তিগত কোনো সমস্যা একদিকে রয়েছে, একদিকে এই সিচুয়েশান। এই ব্যক্তি জাস্টিস দিতে চায় সেই মানুষটাকে, কিন্তু পারছে না আসতে কোনোভাবেই। জাস্টিসের জন্য প্রস্তুত হচ্ছে। আমি দেখব আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। থার্ড পার্টি রিলেটেড ইস্যু কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তির কাছে হালকা রয়েছে একদম। ফ্যামিলিগত ইস্যু চলছে, টাকা পয়সা রিলেটেড, কারোর স্বাস্থ্য হয়তো কোনো সমস্যা হতে পারে। এরকম হতে পারে যে স্বাস্থ্যের কোনো সমস্যা কারোর ফ্যামিলিতে রয়েছে, বয়স্ক কোনো মানুষ, এরকমও হতে পারে, যেটাতে কিন্তু একটা সমস্যা, তার এই মুহূর্তে একটা সমস্যা, এবং সেই ব্যক্তিকে একদমই ভুলতেই পারছে না। আজকাল কিন্তু প্রায় এই এনার্জি কিন্তু বারবার ধরা পড়ছে যে এই ব্যক্তির সম্পর্ককে খারাপ করে চলে গিয়েছিল পারিবারিক কোনো ইস্যুর কারণে। আজকে যে রিডিং ফ্রেন্ড সবথেকে বেশি তোমাকে রেজোনেট করবে, যার সম্পর্কে এই মানুষটির দোষের থেকে পরিবারের দোষে সম্পর্ক খারাপ হয়েছে, পরিবার ইনভলভ রয়েছে, যেখানে কেউ হয়তো এই মানুষটির স্বাস্থ্যের দিকে বারবার অবনতি হয়, কি ফ্যামিলিতে কারো রয়েছে টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা রয়েছে, বা কারোর সঙ্গে প্রায় সম্পর্কের একটা মনোমালিন্য ঝামেলা চলে, কোনো কার্মিক পরিবার,
এরকম রয়েছে যে পারিবারিক কোনো অশান্তি বা পরিবারের ইনভলভের জন্য সম্পর্ক খারাপ হয়েছে, এবং অথচ তোমার দুজন কিন্তু এক রয়েছে, তোমার দুজনের মধ্যে লাভ কেয়ার রয়েছে, কিন্তু মাঝখানে ফ্যামিলি ইনভলভের জন্য বা ফ্যামিলির কারণে দুজনে তোমরা আলাদা হয়ে গিয়েছো, অথচ দুজন দুজনকে চাও, আজও চাও, অপেক্ষা করো। তো আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য, তোমাকে কিন্তু সব থেকে বেশি রেজোনেট করবে, কারণ এই মানুষটি আজও চায়, তুমিও কিন্তু চাও, লাভ কেয়ার আজও ভুলেনি, কিন্তু মাঝখানে ফ্যামিলি এসে ঘুষে গিয়ে বসে রয়েছে, কেউ তো রয়েছে পরিবারে, এই জন্য এই ব্যক্তি তোমাকে বিনা বেশ কিন্তু পেনফুল সিচুয়েশানে থাকে বা কষ্ট পায়, তোমাকে হয়তো লুকিয়ে লুকিয়ে ফোন মেসেজ করে, কিন্তু পরিবারের চাপে এই ব্যক্তি পিছিয়ে পিছিয়ে থাকে, এমনও হতে পারে। কখনো আসে যখন তার মনে হয় প্রচুর মিস করে তোমাকে, তখন চলে এলো, আর যখন তার পরিবারের কথা মনে হয় কি প্রেশার আসে, তখন এই ব্যক্তি ব্যাকস্টেপ নিয়ে নেয়, সঠিকভাবে কোনো সময় ডিসিশান নিতে পারে না। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড যে কোনো মানে কন্ডিশানে থাকতে পারে, তুমিও ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশানে থাকতে পারো, পরিবার ইস্যু রয়েছে, তো সেই জায়গা এবং এই ব্যক্তির সঙ্গে তোমাদের সম্পর্ক একসময় ভালো ছিল, আজও ভালো রয়েছে, কিন্তু এই মানুষটি ভয় পায় পরিবারকে, প্রচুর ভয় পায়। তো সেক্ষেত্রে অবশ্যই তুমি শিওর থাকো জাস্টিস তোমার জন্য আসতে চলেছে, এই মানুষটি কিন্তু পরিবর্তন হচ্ছে, আর হচ্ছে কনফিউশনে রয়েছে আজকের দিনে, এই ব্যক্তি ডিসিশান নিতে পারছে না, পরিবারকে আজকাল এই ব্যক্তি নেগেটিভ চোখে দেখছে, পরিবারকে এই জন্য কনফিউশন, যে যাদেরকে ভরসা করছে তাদেরকে নেগেটিভ চোখে দেখছে, হতে পারে এই ব্যক্তি পরিবারের কোনো বিষয়ে তার মাইন্ডে ক্লিয়ার হয়েছে। আমি দেখে নিচ্ছি এই পয়েন্টটি যে পরিবারকে ব্যক্তি নেগেটিভ কেন দেখছে, পরিবারকে নেগেটিভ কেন দেখছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার পরিবারকে কেন নেগেটিভ দেখছে, আজকাল কি হয়েছে তার সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে। ফাইট হয়েছে ফ্রেন্ড, একটাই কার্ডে অ্যান্সার পেয়ে যাও ফ্রেন্ড, ফাইট। আজকে আবার 5-এর এনার্জি এবং এখানে 5-এর এনার্জিও এসেছে। থার্ড পার্টি হয়তো 2 ব্যক্তি রয়েছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, এবং হয়তো 2 ফিমেলও হতে পারে, 2 মেলও হতে পারে, 1 ফিমেল 1 মেলও হতে পারে, তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ, ঠিক আছে। তো তার সঙ্গে আজকাল প্রচুর কিন্তু ফাইট হয় তোমার প্রিয় মানুষটির, যার ফলে ওই মানুষগুলো তোমার প্রিয় মানুষটির চোখে নেমে গিয়েছে, মানে একটা তাদের ইমেজটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, হয়তো তারা খুব স্বার্থপর, ইগোয়েস্টিক এরকম হতে পারে। এই জিনিসগুলো হয় আমাদের সমাজে ফ্রেন্ড, যে অনেক হয় নিম্ন মধ্যবিত্ত পরিবারে এই বিষয়গুলো হতে থাকে। সামাজিক দিকে দেখে ফ্যামিলির বাবা মায়েরা, তারা কি করে যে ছেলে মেয়েদের ইচ্ছে অনিচ্ছেকে অনেকটা তারা গুরুত্ব না দিয়ে সমাজকে বেশি গুরুত্ব দেয়, আশপাশের মানুষকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু তাদের সম্পর্কে কে কার সঙ্গে কতটা ভালো থাকবে এগুলো দেখে না। সমাজকে দেখানোর জন্য, ইগোকে সামনে রাখার জন্য অনেক সময় তারা তাদের পছন্দের মানুষগুলোর থেকে দূরে সরিয়ে দিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়, বা হচ্ছে অন্য কারোর সঙ্গে জুড়িয়ে দেয়, এর ফলে কেউ ভালো থাকতে পারে না, আর এককালে তারাই বলে তোমার ভাগ্যের দোষ। হ্যাঁ না ফ্রেন্ড, এরকম সম্মুখীন কারা হয়েছে আমার জানা নেই, তো এটা কমন জিনিস, প্রায় আমি প্রচুর জনে দেখেছি, এবং ফ্রাস্ট্রেট হয়ে যায় একটা টাইমে যাওয়ার পর, সেই তারাই বাবা মার প্রতি আর কোনো রকম দেখে না, কারণ একটা টাইমে যাকে তারা পছন্দ করে নিয়ে এসেছিল সে তার হয়তো সেখানে সে মেল বা ফিমেল যে কেউ হতে পারে, মানে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয়তো পছন্দ করে কোনো ছেলে বা মেয়ের যার বিয়ে দিয়েছে, সে হয়তো তার সঙ্গে কোনোভাবে থাকতে পারলো না, তখন তারা হাত তুলে দেয় যে তোমার ভাগ্যের দোষ ছিল, অথচ তারাই কিন্তু পছন্দ করে বিয়ে দিয়েছিল, তখন কিন্তু তারা শুনেনি যে সে অন্য কাউকে চায়, অন্য কারোর সঙ্গে থাকতে চায়, এটা দেখেনি। হয়তো সেখানে কোনো কাস্ট প্রবলেম হতে পারে, কোনো হয়তো কিছু না কিছু হয়তো ডিফারেন্স, বা তাদের ইচ্ছে মতো নয়, তাদের ইগোতে হার্ট হয়ে যাবে, তো সেই রকম, ঠিক আছে। তো এর ফলে কি হয় যে অনেকে ভালোও থাকতে পারে না, একটা সময় গিয়ে এমন হয়ে যায় যে ওই ছেলেটা বা ওই মেয়েটা বাবা মার প্রতি মানসিকতা খারাপ হয়ে যায়, যে তাদের ডিসিশান এমন খারাপ ছিল যে যার ফলে তারা আর ভালো থাকতে পারছে না। বা হয়তো অনেকে হয়তো ছেলে বা মেয়ে তারা পছন্দের মানুষকে নিয়ে আসে, কিন্তু পরিবার তাকে মানতে পারে না, হয়তো ছেলে মেয়েদের মুখে উপরে না করতে পারে না, বা কোনো দুর্বলতার কারণে মেনে নেয়, কিন্তু পরের দিকে এমন ব্যবহারগুলো করে যে তারা পারে না একসঙ্গে থাকতে, সেগুলোও কিন্তু বেশ পেনফুল হয়ে যায়। অনেক সময় এক একটা সম্পর্ক খারাপের পেছনে পরিবার কিন্তু বিশাল বড় দায়ী হয়ে থাকে, আর একটা সময় দেখা যায় পরিবারের কেউ তাদের সাথে থাকে না, হ্যাঁ না, একটা সময় গিয়ে থাকবে না কেউ সাথে, কিন্তু এটা বোঝে না, ইগোর
দেখে, কি সমাজকে দেখে, ওদের পরিবারে এইভাবে বিয়ে টিয়ে হয়েছে, লোককে খাইয়েছে 500 জন, আমরা আমাদের পছন্দের কোনো ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে, সেখানে 5000কে খাওয়াবো। এই যে ইগো মানুষের মধ্যে, কিন্তু তারা ব্যবস্থাতে এত ছুটে যায়, মানুষকে দেখাবাতে এত ছুটে যায়, তাদের মানসিকতাকে দেখে না, তাদের কার সঙ্গে তারা সারা জীবন ভালো থাকবে সেটা তারা দেখে না। তো এর ফলে ছেলে মেয়েদের কাছেও খারাপ হয়, তাদের জীবনকেও খারাপ করে দেয়। এইভাবে কিন্তু প্রচুরভাবে হচ্ছে একে অপরের প্রতি সম্পর্ক খারাপ হয়ে যায়, বাবা মার প্রতি বা তার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে, কেউ কারোর সঙ্গে ভালো থাকতে পারে না, এই জিনিসগুলো হয়। তো আজকের দিনে এইরকম সিচুয়েশান যদি ফ্রেন্ড তোমার সঙ্গে হয়, তবে আজকের এই রিডিং তোমার জন্য। এই মানুষগুলোর আমি পয়েন্ট আবার বের করবো যে এরা অ্যাকচুয়ালি চায়টা কি, হ্যাঁ না ফ্রেন্ড। তো আজকের দিনে তাদের সঙ্গে গন্ডগোল হচ্ছে, এই সিচুয়েশান হয়তো আজকে ক্রিয়েট হয়েছে এই মানুষটির সঙ্গে। হয়তো তোমরা বিয়ে করে নিয়েছো, অনেকে হাজব্যান্ড ওয়াইফ, হয়তো এই তোমার দুজন একে অপরকে চাও। তো সেক্ষেত্রে ফ্যামিলি এসে দাঁড়িয়ে গিয়েছে, অথচ তোমার দুজন একে অপরকে চাও, বা তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও হয়তো ফ্যামিলি এখানে দাঁড়িয়ে গিয়েছে সামনে। অনেকের ক্ষেত্রে এখনও আনম্যারিড রয়েছে, তোমরা পরিবার মানতে চাইছে না, যার ফলে ওই ব্যক্তি কোনো স্ট্যান্ড নিতে পারছে না, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, এটা হয়ে থাকে। তো অনেক সময় এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারকে নিয়ে, এমন যে কোনো পরিবারে ফ্রেন্ড, সবার কথা বলছি না, তো কিছু কিছু পরিবার এরকম তো রয়েছে, কিছু বলা যাবে না, প্রায় রয়েছে এরকম। হয়তো কিছু কিছু মানে মন থেকে না হলে কিন্তু প্রায় হয় যে একটা মেয়ে যদি কাউকে পছন্দ করে, সে যদি পরিবারে বলে যে ওই মানুষটিকে তার পছন্দ, তখনই কিন্তু পরিবার তাকে এতটা পরিমাণ অসম্মান করে, কি এতটা পরিমাণ বাজে ব্যবহার করে, বা সারা জীবনের মতো তাদের চোখে চরিত্রহীন হয়ে যায়। কি একটা ছেলের ক্ষেত্রেও পর্যন্ত সেটুকু সম্মান তাদেরকে দেওয়া হয় না। আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দেখবে হয়তো বাবা তাদের পছন্দ ছেলে বা মেয়ে বিয়ে হলে দেখবে জেল খাটতেও বাধ্য, কিন্তু ছেলে মেয়ের পছন্দ হলে সেখানে কারোর কোনো কটু কথাও শুনবে না। এরকমও কিছু কিছু মানুষের ইগো থাকে, সে মায়েদের ক্ষেত্রে হয়, বাবাদের ক্ষেত্রে হয়তো অনেকে তোমরা শুনে খারাপ ভাববে, কিন্তু এর রিয়ালিটি ফ্রেন্ড সবার জন্য হয় না, কিন্তু হয় প্রচুর জনের সঙ্গে, যার ফলে তারা কিন্তু ভালো থাকতে পারে না, না পরিবারের কাছে ভালো থাকে, না তার যে হাজব্যান্ড বা ওয়াইফ তার কাছে ভালো থাকতে পারে, তার জীবনের কোনো স্বপ্নই তো পূরণ হয় না। আবার এদিকে তো বাচ্চারা যখন হয়ে যাবে সেখানেও অশান্তি, মানে একটা মানুষ সব দিক দিয়ে নিরাশা হতাশায় ডিপ্রেস হয়ে যায়, ফ্রাস্ট্রেট হয়ে যায়, শান্তি খোঁজার জন্য দৌড়াতে থাকে মানুষ, এর কাছে তার কাছে। প্রচুর মানুষ সেই মানুষগুলোর কাছে ছুটে যায়, খুঁজতে থাকে যেখানে সে শান্তি পাবে, বা হয়তো সেই মানুষটিকে খুঁজে যে মানুষটিকে সে চেয়েছিল একটা সময়, হয়তো সে হাতের বাইরে চলে গিয়েছে, দেখছে হয়তো চোখের সামনে। মানে এই পেনফুল সিচুয়েশান, ইচ্ছাকৃতভাবে হোক বা ইউনিভার্সের কি মর্জি থাকে, তবে ফ্যামিলি অনেক সময় কিন্তু কর্মা গেন করে এইভাবেই। আজকে এই যে সিচুয়েশানে আজকে এই ব্যক্তি তাদেরকে এই জন্যেই মানতে পারছে না, যে দুটো মানুষ এখানে এসেছে, লাভ কেয়ার প্রচুর ছিল তোমার দুজনের মধ্যে ফ্রেন্ড, এখনও আছে, কিন্তু এই ব্যক্তি ফিরতে পারছে না ভয়ে, কাউকে তো প্রচুর ভয় পায়। আমি ফ্যামিলি এনার্জিটাকে বের করছি ফ্রেন্ড, যে পরিবারের অ্যাকচুয়ালি অবস্থা কি, তারা কি চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের সম্পর্কের মাঝে যে পরিবারের এনার্জি আর যে তার দুজনকে আলাদা করে দিয়েছে বা সমস্যা ক্রিয়েট করছে, তারা চায় কি, তাদের অ্যাকচুয়ালি চাওয়া কি। তারা তাদের বাউন্ডারির মধ্যে থাকবে, তাদের ইগোতে তারা যেটা চায় সেটা। তাদের হয়তো ফ্যামিলি কোনো রুল রয়েছে ফ্রেন্ড, বা সামাজিক কোনো রুল রয়েছে, তোমাদের ডিফারেন্স রয়েছে, সে হয় মানে কোনো একটা ডিফারেন্স রয়েছে যেটা এদের কিন্তু বাইরে, তাদের একটা বাউন্ডারির বাইরে বিষয়টা, বুঝতে পেরেছ। তো তারা কিন্তু এই জিনিসটা পছন্দ করছে না, কোনো একটা ডিফারেন্স রয়েছে তোমাদের হারমোনিয়াস ইউনিয়নের ক্ষেত্রে, সেই জন্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্যামিলি। তারা কিন্তু তাদের মতো করে, তাদের রুল বা তাদের যে একটা চিন্তা ভাবনা রয়েছে, ইগো রয়েছে এক কথায় বলতে গেলে, সেটাকে তারা মেনটেন করতে চায়, বুঝতে পেরেছ। তোমাদের সম্পর্ক নিয়ে তাদের কী ভাবনা, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ফ্যামিলি এনার্জি যারা রয়েছে তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা, আমার ফ্রেন্ড এবং তার প্রিয় মানুষটির মধ্যে সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে। চায় না তারা, একদম নেগেটিভ এখানে এসেছে, নাইট অফ পেন্টাকেল। ভবিষ্যতে তোমার দুজন এক হও, তারা একদম চায় না, ভবিষ্যতে এক হও একদম চায় না তারা। তারা আদতে চায়টা কি,
তাদের হিডেন চাওয়াটা কী রয়েছে, অ্যাকচুয়ালি হিডেন চাওয়াটা কী, তারাও কনফিউশনে রয়েছে। তারা অন্য কোনো ব্যক্তির প্রতি হয়তো ইন্টারেস্ট, তারাও কিন্তু কনফিউশনে রয়েছে এবং জ্যাগেল করে যাচ্ছে, আনস্টেবল সিচুয়েশানে এবং জ্যাগেল করে যাচ্ছে। ফ্যামিলিতে কে কে ব্যক্তিরা সব থেকে বেশি ইনভলভ রয়েছে এই সম্পর্কের মাঝে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে কে এই সম্পর্কের মাঝে সব থেকে বেশি ইনভলভ রয়েছে ফ্যামিলির? এই সেই একই এসেছে, দেখো 5 অফ, এখানে 2, আবারও সেই একই কথা ফ্রেন্ড, একই বিষয় এসছে কার্ড 5 অফ সোর্স এসেছে, যে এখানে দুজন ব্যক্তি স্ট্রং রয়েছে। তুমি তোমার হিসেবে দেখে নাও, একও হতে পারে কিন্তু 2 সব থেকে বেশি, এক মেল এক ফিমেল হতে পারে, 2 মেল 2 ফিমেলও হতে পারে, 2 কিন্তু স্ট্রং এসেছে। এইটাই না দ্য ফ্যামিলির প্রতি কেন তার খারাপ মানসিকতা এটা এসেছিল। তাদের প্রতি তুমি আরও শিওর হয়ে যাও, ওই ব্যক্তিগুলোর প্রতি কিন্তু এই সময় তোমার প্রিয় মানুষটি একদম মানসিকতা ভালো নেই। প্রায় সময় হয়তো মনোমালিন্য হতে থাকে, তারা কিন্তু এই রকম কন্ডিশান। এবার আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড যে এদের নেক্সট স্টেপ কি হতে পারে। এ স্পেশাল রিডিংয়ের মতো হয়ে যাচ্ছে ফ্রেন্ড, তাও আমি তোমার প্রত্যেকটা মনের যা প্রশ্ন আসছে আমি তোমার ক্লিয়ার করে দিচ্ছি। এই যে পরিবার যারা ব্লকেজ হয়ে রয়েছে তাদের নেক্সট স্টেপ কি হতে পারে, এই দেখো তারা এখনও কনফিউশনে, মানে ক্লিয়ার নয় তারা তোমাদের সম্পর্কের দিকে যাবে নাকি অন্য কোনো দিকে যাবে, কোনো ক্লিয়ার নয়। এরাও পর্যন্ত ডিপ্রেস হয়ে রয়েছে আর সম্পর্ক খারাপ সবার সঙ্গে করে দিয়ে বসে আছে। বুঝতে পেরেছ? স্বাভাবিকভাবে হয়তো তোমার প্রিয় মানুষটি মন থেকে চায় কিন্তু পরিবার সেখানে কিন্তু চায় না। তো এক্ষেত্রে একটা টানাপোড়েন চলছে, তো যার ফলে তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক খারাপ এবং তারা অন্য কারোর সঙ্গে সম্পর্কও জুড়তে পারছে না তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যার ফলে এই ব্যক্তি ভালো নেই। কিন্তু তোমার প্রিয় মানুষটি মন থেকে চায় যে এই সম্পর্ক ঠিক হয়ে যাক। সে হয়তো তোমার জন্য নিজেদের সঙ্গে ফাইট করছে, ফ্যামিলির সঙ্গে ফাইট করছে। এটা কিন্তু লাভ রয়েছে মানুষটি তোমার প্রতি মন থেকে এই জায়গাতে, কিন্তু তোমাকে ধোকা দিয়েছে, এ করেছে সে করেছে, হয়তো ধোকা ঠিক নয়, হয়তো সে প্রায়োরিটি দিয়ে দিয়েছে, হয়তো একটা টাইমে ফ্যামিলিকে বারবার ব্যাকস্টেপ নিয়েছে, ভয়ে পালিয়ে যেত। তো সেক্ষেত্রেও এই রিডিং তোমাকে ম্যাচ করাবে ফ্রেন্ড, যে এই ব্যক্তি তোমার দুজনের মাঝে ফ্যামিলি, একদম ফ্যামিলি তো রয়েছে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করেছে ফ্যামিলির লোক। কিং অফ ওয়ান্ডস, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করেছে অনেকে। আর পরিবার তো পুরোপুরিভাবে একদম এখানে স্ট্রং রয়েছে, কোনো ফিমেল স্ট্রং রয়েছে এখানে, ফিমেল মেল হতে পারে, তবে ফিমেল এনার্জি স্ট্রং। কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে, নেগেটিভ এনার্জি। এই মানুষটিকে প্রচুর ঝালাফালা করে পরিবারের লোক, আর এই রকম হয়ে রয়েছে এরা, মানে পরিবারের লোকেরাও পর্যন্ত কনফিউশনে রয়েছে, তারাও পর্যন্ত এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার করতে পারছে না। তারা হয়তো বলে দিয়েছে যে হ্যাঁ অন্য কাউকে বিয়ে করো কি অন্য কারোর কাছে থাকো, বা হয়তো অন্য কাউকে বিয়ে করেছে এমনও হতে পারে সেখানেও, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ তারা চাইছে তোমার সঙ্গে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিতে তাকে। তো সেক্ষেত্রেও সেটাও তাদের রাইট ডিসিশান কিনা সেটা নিয়েও তারা কনফিউশনে কিন্তু করে যাচ্ছে, এই রকম ব্যাপার। আমি দেখো ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপের নিয়ে, চার্মস কি বলছে আজকের সকালে। এই যে দেখো তুমি পুরো এত সুন্দরভাবে এসেছে, তুমি পরপর দেখো থার্ড পার্টি তোমার দুজনের মাঝে ব্লকেজ হয়ে দাঁড়িয়েছে, ফ্যামিলি ও নিজেই দেখো লাইন করে করে চলে এসছে, দুর্দান্ত এসেছে চার্মস। তুমি দেখো ফ্রেন্ড ভালোভাবে, এখানে তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে ফ্রেন্ড, চিন্তা করো না। তুমি যাকে মানো না তার দুয়ার খোলা রয়েছে, চিন্তা করবে না, তুমি অপেক্ষা করো এবং তারই কাছে থাকো, সেই তোমাকে সব কিছু দেবে। পুরো এক মানে প্রত্যেকটা কার্ড, মানে কার্ড নয়, এ চার্মস এইটি তো থার্ড পার্টিকে ইন্ডিকেট করছে। লাভ রয়েছে, হুইল অফ ফরচুন, তোমার ঈশ্বর আল্লাহ এখানে এসেছে। দ্য মুন, এই ব্যক্তি যে চোখের জল ফেলে, যদিও কিছু নেগেটিভ এনার্জি ছিল তোমার প্রিয় মানুষটি, সেগুলো রিলিজ হয়ে এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে। দ্য মুনের উপরে এসেছে, এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, ধীরে ধীরে তার সব কালিমাগুলো ক্লিয়ার হচ্ছে। হয়তো এই ব্যক্তির নেগেটিভ কিছু ইস্যু ছিল, এক কথায় এই ব্যক্তির ভার্সন আপডেট হচ্ছে, এক কথায় এই ব্যক্তি
স্মার্ট হচ্ছে, নিজে ট্রান্সফার হচ্ছে, মানে আগে যে ভার্সন ছিল ওই ব্যক্তি চেঞ্জ হচ্ছে এই ফ্যামিলির রোলার কোস্টারে। পরিবারকে অন্ধের মতো হয়তো বিশ্বাস করতো, মানতো, প্রত্যেক ছেলে মেয়ে করে ফ্রেন্ড, বাবা মার প্রতি কে শখ করে, কিন্তু একটা সিচুয়েশান এমন চলে আসে যে তখন সব ভুলগুলো ভেঙে যায়, বা হয়তো তাদের মানসিকতা এমন হয়ে যায় যে তাদের প্রতি খারাপ মানসিকতা তৈরি হয়ে যায়, যেটা তোমার প্রিয় মানুষের ক্ষেত্রেই হচ্ছে। এখন তোমার জন্য জাস্টিস আসছে, তোমার ইউনিভার্স আনছে। থার্ড পার্টি তোমার দুজনের মাঝে অবশ্যই, হ্যাঁ না, অবশ্যই কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে, সেখানে উইল অফ ফরচুন এসেছে ফ্রেন্ড। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, তোমার দুজনের অবস্থার পরিবর্তন আসছে, এবং তোমার ঈশ্বর আল্লাহ, অবশ্যই ফ্রেন্ড, তোমার ঈশ্বর আল্লাহ দুয়ার খোলা রেখেছে, আর সবই কিন্তু তোমার ঈশ্বর আল্লাহই করছে। তোমাকে যা লেসন শেখাচ্ছে তুমি শিখে যাও। এই 3টে এবং 4টে এসব শুভ চার্মস, হ্যাঁ না, লাকি চার্ম যাকে বলা হয়, অবশ্যই লাভ এসেছে। দ্রুত তোমাদের জাস্টিস আসছে ফ্রেন্ড। থার্ড পার্টি রয়েছে, ইউনিভার্স পারলে সব বারে করতে, চাইলেই সব বারে করতে, তোমাকে একটু ওয়েট করতে হবে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজকের সকালে। কনফিউশনে রয়েছে ব্যক্তি, অবশ্যই জাস্টিস দিতে পারছে না, তার জন্য স্ট্যান্ড নিতে পারছে না। প্রত্যেকে চায় সবাইকে নিয়ে খুশি আনন্দে ভালো থাকতে, কিন্তু ঝামেলা এই জায়গাতেই এসে ফেঁসে যেতে হয়। এই ব্যক্তি নজর অবশ্যই রেখেছে, পরিবারের সঙ্গে থাকলেও, পরিবারকে প্রায়োরিটি দিলেও এই ব্যক্তির নজর রেখেছে। তোমার থেকে চলে গিয়েছিল এই ব্যক্তি, পরিবারের উপর আস্থা রেখে বা পরিবারকে মান্যতা দিয়ে এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। নিউ শুরুয়াতের জন্য ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, নতুন করে শুরু করতে চাইছে। অবশ্যই বিয়ে, তোমাদের যারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তোমরা অবশ্যই সম্পর্ক তোমাদের ঠিক হয়ে যাবে, এবং যারা লাভার্স রয়েছ তোমাদের জন্যও সুখবর। অবশ্যই কিন্তু ওস্তাদের মার শেষ রাতেই হবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। জাস্টিস নিয়ে আসছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে দুর্দান্ত, কিন্তু বিশেষ করে যাদের ক্ষেত্রে পরিবার ব্লকেজ হয়ে রয়েছে তোমার জন্য কিন্তু সুখবর ফ্রেন্ড, অবশ্যই জাস্টিস আসছে তোমার জন্য। আমি দেখব ফ্রেন্ড যে এই আজকের দিনে তোমার মর্মস্তিষ্কে কী চলছে, তুমি চাও কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কী চায়। তুমি হারমোনিয়াস ইউনিয়ন চাও, তুমি চাও এই মানুষটি ফিরেই আসুক, সম্পর্ক ঠিক হয়ে যাক। তোমার দুজন যখন ঠিক রয়েছ তো সব কিছু ঠিক হয়ে যাক। বাট তুমি চাপের মধ্যে থাকো যে পরিবারকে এই ব্যক্তি যদি এতটা গুরুত্ব দেয় তো হয়তো ফিউচারে পরিবারের জন্য আমাকে ছেড়ে দিতে পারে। তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো আজকাল, বা করো। তুমি জাস্টিস চাও যে মানুষটি আমার কাছে রিটার্ন করুক, এবং মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব চলতে থাকে তোমার। তুমি চাও এই মানুষটি তোমার কাছে ফিরে আসুক। তুমি ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখছো, যে কি করবে খুঁজে পাচ্ছ না, কিন্তু ব্যালেন্স চাই। ব্যালেন্স মানে দুজনে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এই মানুষটির সঙ্গে চাও, যে আমার দুজন তো ঠিক রয়েছি, অন্তত পালিয়ে যাব অন্য কোথাও। হয়তো এটাও এসে হতে পারে যে তোমার দুজন চাইছো যে ফ্যামিলিকে বাদ দিয়ে তোমরা পালিয়ে যাবে অন্য কোথাও, দুজনে একসাথে থাকবে। ফ্যামিলি মানছে না তো কি হয়েছে, একদিন মেনে নেবে, এটাও হয়তো তুমি ভাবনা চিন্তা করো। কিন্তু এই মানুষটি কোনোভাবে হয়তো পরিবারকে ছাড়তে যায় না, যার ফলে তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখো যে এই সম্পর্ক যদি এই ব্যক্তি পরিবারে এতটা মান্যতা দেয় তো এই সম্পর্ক বাঁচানো মুশকিল। এবং তুমি কিন্তু চাও যে মানুষটা তোমার কাছে ফিরে আসুক, একসাথে তোমরা থাকো। দেখো অনেক সময় হয় অতিরিক্ত ব্যালেন্সের দরকার, সে পরিবারকে যদি অতিরিক্ত মান্যতা দাও তো অন্যদিকে তোমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হবে। আবার তুমি হাজব্যান্ড ওয়াইফের দিকে যদি ঝুঁকে যাও তো ফ্যামিলি খারাপ হবে। তো তোমাকে ব্যালেন্স করতে হবে যে কাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, কাকে কতটা প্রায়োরিটিতে রাখা উচিত। এই জিনিসগুলো 19-20 হওয়াতেই কিন্তু সম্পর্ক প্রচুর খারাপ হয়ে যায়। আমি দেখো ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই তো অবস্থায় ব্যক্তি ফেঁসে রয়েছে, চাপে রয়েছে, খুব পেনফুল সিচুয়েশানে রয়েছে। তুমি হিলিং প্রোভাইড করো, এই ব্যক্তিকে সেন্ড করো, লাভ সেন্ড করো ফ্রেন্ড। এই ব্যক্তিকে একটু হিল হতে দাও। এই ব্যক্তি প্রেশারে রয়েছে প্রচুর। তোমার জন্য কি স্ট্যান্ড নিতে চায়? ভিক্টরি। তোমার জন্য স্ট্যান্ড নেবে ফ্রেন্ড। এই ভিক্টরি কতদিনের মধ্যে আসতে পারে? এখানে পেজের কার্ড, এখানে কোনো টাইম আসেনি ফ্রেন্ড, তবে রিইউনিয়ন হবে, এই ব্যক্তি ফিরবে। যাদের পরিবার ব্লকেজ রয়েছে তোমার দুজন ভালো রয়েছে ফ্রেন্ড,
প্রায় সময় ব্যক্তি অপন করতে থাকে, তো সেখানে এই ব্যক্তি অবশ্যই দ্রুত ফিরছে, এখানে ডিভাইন টাইম এসেছে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত আজকের দিনে গাইডেন্স। তুমি নিজের মন মস্তিষ্ককে ক্লিয়ার রাখো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, প্রচুর ওভার থিঙ্কিং করো এই মানুষটিকে নিয়ে, সম্পর্ক নিয়ে। যে মনে হচ্ছে আর সম্ভব নয়, পরিবার জিতে যাবে, তুমি হেরে যাবে, হ্যাঁ না, প্রেম হেরে যাবে পরিবারের কাছে, এটা কখনোই নয়। তোমার প্রেম থাকবেই এবং অবশ্যই এই ভালোবাসা তোমার মানুষটি ফিরবে। মন মস্তিষ্ক থেকে নেগেটিভ এনার্জিকে সরিয়ে দাও। ইউনিভার্সের কাছে তুমি নেগেটিভ মেসেজ সেন্ড করছো, এটা করবে না, ঠিক আছে? পজিটিভ থাকো, যে এই ব্যক্তি তোমার তো অবশ্যই তোমার থাকবে। তুমি কনফিডেন্স থাকো তোমার নিজের যে উপরে, এবং তোমার এই মানুষটির প্রতি যে প্রেম রয়েছে তার উপর আস্থা রাখো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে আজকের দিনে, এবং লাস্ট কি মেসেজ রয়েছে। আবারও একই এসেছে, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে আর্থ রয়েছে এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে একদম ক্লিয়ার মেসেজ ফ্রেন্ড, এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে এবং কর্মতে হয়তো এই সময় সব থেকে বেশি ফোকাস করছে। কোনো একজন লেডি রয়েছে যে কিন্তু কুইন, খুব ডোমিনেট করছে, খুব প্রেসার ক্রিয়েট করছে। কেউ তো দাবি রেখেছে এই ব্যক্তিকে, তার জন্য ব্যক্তি ফিরতে পারছে না। তবে তোমার জাস্টিস তো হবেই হবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। টাইম যখন আসবে সবকে রাস্তা ছেড়ে দিতে হবে, হ্যাঁ না? তো সেই পর্যন্ত অপেক্ষা করো। এবং অবশ্যই কেউ রয়েছে এই ব্যক্তির জীবনে এই মুহূর্তে অন্তত, যে তোমাদের সম্পর্কের মাঝে বড় ব্লকেজ হয়ে রয়েছে, ঠিক আছে ফ্রেন্ড? তো চাপ নেবে না, অবশ্যই তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হবে এবং ম্যারেজ, এই ব্যক্তি জাস্টিস নিয়ে আসছে তোমাদের কাছে ফ্রেন্ড। চাপ নিও না, অবশ্যই যে তোমার চলে আসবে। ফ্যামিলি কেন কেউ আটকাতে পারবে না, মন যদি চায় আজ নয় কাল সে নিজেই পথ বের করে চলে আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।